আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জ্ঞানবিজ্ঞান শাকিল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব আপনার স্যামসাং অ্যাকাউন্ট আপনারা কীভাবে রিমুভ করবেন উইদাউট এনি পাসওয়ার্ড। ওকে, অনেকেই এই অ্যাকাউন্টটা নিয়ে অনেক সমস্যায় পড়েন। যখন আপনারা একটা স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনারা কীভাবে এটা রিমুভ করবেন এই বিষয়টা একটু জাস্ট ক্লিয়ার করব। প্রথমে আপনারা যদি দেখেন, আমার যে ফোনে একটা স্যামসাং অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট করা আছে, বাট এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাস্টমার জানে না। ওই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন? প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে ডেভেলপার অপশন আছে এই জায়গায় যাওয়ার পর আপনাদের প্রথমে ট্রাই করবেন ওএমই অপশনটা অন হয় কিনা। অনেক ফোনের দেখবেন ওএমই অপশনটা অন হয় না, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন? জাস্ট এই জায়গা থেকে আপনার ইউএসবি ডিবাবিং যে অপশনটা আছে এটাকে আপনারা ওকে করে দেবেন, ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের কম্পিউটার স্ক্রিনে। আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে কাজগুলো করতে হয়, ঠিক আছে? আর একেবারে সহজ এবং খুব ইজি একটা কাজ, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কাজগুলো কিন্তু করতে পারবেন। ওকে, তো এই কাজটা আপনারা কীভাবে করবেন? এখন আমরা যাই আমাদের কম্পিউটার যে মনিটর, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন, কারণ আপনার অনেক সময় দেখা যায় যে আপনার স্যামসাং অ্যাকাউন্ট কিন্তু কাস্টমার আসে যে স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায়। তো আপনারা যখন এই স্যামসাং টুলে ওপেন করার পরে এরকম একটা মেসেজ পাবেন, তখন আপনারা সহজেই আপনারা চলে যাবেন আপনাদের যে ডিভাইস ম্যানেজার আছে। ডিভাইস ম্যানেজার যাওয়ার পর আপনারা জাস্ট আপনার এমটিপি ড্রাইভারটাকে ইনেবল করে দেবেন, আপডেট। তারপরে এই জায়গা থেকে আপনি জাস্ট ইউএসবি ডিভাইস এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ফোনে আপনাদের কম্পিউটারে কিন্তু এটা আপনাদের ডিভাইসটা পেয়ে যাবে। ওকে, ডিভাইসটা পেয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এই জায়গা থেকে এমটিপি মোডে যাওয়ার পর ফ্যাক্টরি রিসেট যদি করে দেন, তাহলে আপনাদের ফোনের ভিতরে যে স্যামসাং অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। ওকে, আর আপনারা এই ওয়েতে আর এই প্রসেসে আপনারা এনি স্যামসাং ফোন কিন্তু কাজ করতে পারবেন, খুব সহজেই স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। তো যারা এই সমস্যা কিছুদিন আগে পড়ছেন বা সামনে যদি আপনারা এই সমস্যায় পড়েন, তাহলে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু অ্যাকাউন্টগুলো রিমুভ করে নিতে পারবেন। নেক্সট যে বিষয় আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমার যে ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইটটা হয়তো আপনারা সবাই চিনেন। তো ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখেন আমাদের ফোনটা কিন্তু আপনার ফরম্যাট হচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা আলোচনা করবো আমার এই ওয়েবসাইটটা নিয়ে। ওকে, তো আমার ওয়েবসাইটটা আমরা সবাই হয়তো চিনেন, gsmbrokers.com। আপনারা গুগলে gsmbrokers লিখলে আমার এভরিথিং সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। প্রথমে যে অপশনটা আছে আপনার সফটওয়্যার আনলক ইএমসি, এটাতে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? তো এটা হলো আমাদের যে আমার ওয়েবসাইট এই জায়গায়। তো এই ওয়েবসাইটে কিন্তু প্রতিদিন আপনার ভালো ফাইল কিন্তু আপলোড হয় এই সাইডে। আপনারা চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন আপনাদের বুকমার্কে। আর কর্নারে যদি আপনারা একটু খেয়াল করেন, এই জায়গায় আছে ক্যাটাগরিতে মোটামুটি কয়েকটা সাপোর্ট আছে। এছাড়াও আপনার অ্যাবাউট, আর এই জায়গা থেকে দেখেন এফআরপি ফিক্সড। ওকে, তো এই জায়গায় কিন্তু আপনারা লেটেস্ট স্যামসাং ফোনগুলো কিন্তু খুব সহজে বাইপাস করে নিতে পারবেন। তারপর আছে পিসি টুলস, আমাদের প্রয়োজনীয় যত সফটওয়্যার লাগে এভরিথিং সব এই জায়গায় দেওয়া আছে। তারপর যে জায়গায় আছে আপনার আইএমই ফিক্সড। ওকে, তো আইএমই ফিক্সড যে ফাইলগুলো আছে আপনার কিউসিএন ফাইল, মানে একটা ফোনের নেটওয়ার্ক সমস্যা থাকলে যা লাগে এভরিথিং আপনার এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আপনার এক্সক্লুসিভ কিছু ফাইল আমার সাইটে প্রতিনিয়ত আপলোড হয়, ওই ক্ষেত্রে আপনারা চাইলে খুব সহজে কিন্তু আমার সাইট থেকে ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই আমার এই সাইটে যে কয়েকটা ফাইল আছে সবগুলো ফাইল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। ওকে, জাস্ট আপনারা কর্নার থেকে লেভেলে যদি যান তাহলে আপনারা সবগুলো মডেল দেখতে পাবেন। আর এইভাবে আপনারা কিন্তু খুব সহজে আমার সাইট থেকে ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। কারণ আপনার অনেক সময় দেখা যায় যে আপনার স্যামসাং অ্যাকাউন্ট কিন্তু কাস্টমার আসে যে স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে